ছিল না কোনো সামাজিক অধিকার, মানুষ না পশু তার জানার অধিকার ছিল না। আমরা ৩,৫০০ বেশি সময় ধরে গোলামে আমাদের পূর্বপুরুষরা ভোগ করেছে, সেই গোলাম থেকে মুক্তি দিতে এসেছিল। তাই তো ঠাকুর পৃথিবীতে এসে বলল যে আমার থেকে আমার নাম বড়, নামের থেকে আমার ভক্ত বড়। যে সকল ভক্তের হৃদয়ে আমার হরি ঠাকুর থাকে, যে সকল ভক্তের মাথায় মনে থেকে আমার গুরু চাঁদ ঠাকুর, আমি সেই সকল ঠাকুরের বিগ্রহ ওখানে আছে। আমরা কখনো পাথরের মূর্তি করে, কখনো মাটি দিয়ে, কখনো ফটো দিয়ে আমরা তাকে সামনে রেখে বিগ্রহ তৈরি করে পুজো দিই। তার প্রাণ হচ্ছে তার ভক্তরা। এই যে আপনারা যদি আজকে এখানে না আসেন তো ওনার মূল্যকে। তাই ঠাকুর বাড়ির তরফ থেকে এবং মঞ্চে যারা আছে এবং অল ইন্ডিয়া মত মহাসংঘের তরফ থেকে সকল ভক্তের উদ্দেশ্যে, ঠাকুরের যারা প্রাণ তাদের উদ্দেশ্যে একটা মালা দিতে চাই। আমি মনে করি ভক্তরা যদি সেই মালা গ্রহণ করে তবেই আমার ঠাকুর সেই মালা গ্রহণ করবে, এটা আমার পরম বিশ্বাস। দয়াল হরি গুরুচাঁদ প্রেমানন্দে একবার হরি হরি বলো। অল ইন্ডিয়া মত মহাসংঘের সংঘাধিপতি মা মমতা ঠাকুর সকল ভক্তদের গলে একই সুতোয় গাথা মালা পরিয়ে বরণ করে নিচ্ছে। আজকে একটা ঐতিহাসিক দিন। এই নাটনা অঞ্চলে মা মমতা ঠাকুর সকল মতুয়া ভক্তদের গলায় একই সুতোয় গাথা মালা পরিয়ে বরণ করে নিলেন। দয়াল হরি গুরুচাঁদ প্রেমানন্দে একবার হরিধ্বনি বলো। হরি বল, হরি বল, হরি বল। সত্যি আমি গর্বিত যে আজকে আপনাদের কাছে এসে আপনাদের আশীর্বাদ নিতে পেরেছি। এটা আমার পরম সৌভাগ্য। তার কারণ অনেক সময় ইচ্ছা থাকলেও আজকে একটা প্রোগ্রাম আছে হাবড়াতে, সেখানে আমি যেতে পারিনি, কেননা আমি এখানে কথা দিয়েছিলাম। তাই আপনাদের মধ্যে আসবো বলে, তার কারণের জন্য যে আপনাদের আশীর্বাদ যাতে নিতে পারি। পৃথিবীতে ঠাকুর এসে আমাদের যে দর্শন, আমাদের মধ্যে যে সেই অধিকার দিয়ে গেল, আমি সেই কিছু কয়েকটা কথা আপনাদের কাছে বলতে পারি। বলার সেই ঠাকুর এসে বলল যে আমি কোনো ভগবান নেই, তোমার ভগবান তোমার মা বাবা। সেই হরি গাছ মা বাবার, গাছের ফলটা হচ্ছে আমি। হরি ঠাকুর বললো যে গাছের ফল আমি, আর ওই গাছ তোমার যে হরি গাছ সেটা হচ্ছে তোমার মা বাবা। পৃথিবীতে এত বড় কথা কেউ বলে নেই যে তোমার মা বাবাই তোমার ভগবান। আর ঠাকুর বলল যে আমার ধর্মে পাইবে নারী পুরুষ সমান অধিকার। তার কারণ একজন পুরুষ যা করতে পারে একজন নারীও সেই একই কাজ করতে পারে। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নারীদের এত ছোট করে রেখেছে, বলেছে নারী নরকের দ্বার। অথচ আমরা যাদের এই পৃথিবীতে ভূমিষ্ঠে নিয়ে আসি গর্ভে ধারণ করে, তাদেরই আবার বলা হচ্ছে নারী নরকের দ্বার। তাই ঠাকুর কেন বলল যে মা বাবা পাইবে নারী পুরুষ আমার কাছে সমান অধিকার, মা বাবাই ভগবান। এবং বাবা একদিন একটা বীজ তার বপন করে তার গর্ভে, মা তাই 10 মাস 10 দিন সেটাকে ধারণ করে। এই যে মায়েরা আসে, এটা অনুভব করতে পারবে না কেউ যদি কোনো সন্তান সেখানে জন্ম না দেয়, কিন্তু সেই যে 10 মাস 10 দিন তাকে ধারণ করে এই পৃথিবীতে নিয়ে আসছে, সে যতদিন নিজে সেটা অনুভব না করবে, তার গর্ভে ধারণ না করবে, সেটা অনুভব করতে পারবে না। সে যে কি যন্ত্রণা যে মা হয়েছে সে জানে। পৃথিবীতে সায়েন্স এত বড় জায়গায় গেছে, আজকে চাঁদে যাচ্ছে, মঙ্গলে যাচ্ছে, পৃথিবীর কোথায় না কি কি করছে, কত কিছু খুঁজে খুঁজে নতুন নতুন থিওরি বের করছে। কিন্তু কত মা এখনো এই সন্তান এই পৃথিবীতে জন্ম দেওয়ার জন্য এখনো তার এই পৃথিবী থেকে ছেড়ে চলে যেতে হচ্ছে। সে ভাবে না মা কখনো যে না আমি এই পৃথিবীতে আমি থাকবো না, আমি কিছু দেখবো না, আমার সন্তান এই পৃথিবীতে থাকুক। মা ভাবে যে আমার জীবন দিয়ে, আমার সব কিছু দিয়েও যে আমার সন্তান পৃথিবীতে থাকে, এর থেকে বড় পাওনা আমার জীবনে আর কেছে। তাই তো নারী শক্তিকে আমরা পুজো করি, কখনো দুর্গা রূপে, কখনো কালী রূপে, কখনো লক্ষ্মী সরস্বতী আমার শান্তি মা, আমার সত্যভামা রূপে আমরা পুজো করি। কিন্তু ঘরে ঘরে যে আমার নারী শক্তি আছে তাদের যদি আমরা সম্মান না করি, তাই ঠাকুর বলেছে নারী পুরুষ পাইবে আমার ধর্মের সমান অধিকার। ভাবা যায় আজ থেকে 200 বছর আগে তার সেই দর্শন আজকে সারা পৃথিবীতে প্রয়োগ হচ্ছে। আজকে মেয়েরা প্লেন চালাচ্ছে, উকিল ব্যারিস্টার, আজকে বিভিন্ন জায়গায় ডাক্তার ইঞ্জিনিয়ার, এমন কোনো জায়গায় নাই পুলিশ প্রশাসন IAS IPS অফিসার হচ্ছে সব মেয়েরাও। এই অধিকার আমাদের ছিল না। তাই
ঠাকুর তার যে বাবা ছিল অন্নপূর্ণা এবং যশোবন্ত দেব, সেই তার ঘরে তারই সেই হরি ঠাকুরের বাবা পরম বৈষ্ণব ছিল, তার মা যশোবন্ত অন্নপূর্ণা দেবী। সেই যখন তার বাড়িতে হরিবাস হল এবং কোনো ভক্ত যদি অন্ন সেবা না করতো তাহলে নিজেরা সেই অন্ন সেবা করতো না, মানে এত বড় ভক্ত। ওই দিন ঠাকুরের বাড়িতে যখন হরিনামের বাসর হচ্ছে তখন এক সন্তান যে তার জলের ভিতরে পড়ে মারা যায়। লীলামৃত আমার থেকে আপনারা বেশি জানেন লীলামৃতের ভিতরে যেটা আছে। এবং কিছু ভক্তরা এসে তখন যশোবন্ত ঠাকুরকে বলছে যে ঠাকুর, তোমার যে সন্তান আজকে জলের ভিতরে পড়ে যে মারা গেছে। তখন বলছে শোন, কাউকে বলিস না, নিয়ে আয় এখানে। এবং এনে রান্নাঘরের ধামা দিয়ে ঢেকে রেখেছে এবং বলছে তোর মাকে ডেকে নিয়ে আয়। অন্নপূর্ণা দেবীকে ডেকে নিয়ে আসলো। অন্নপূর্ণা দেবীকে তার মাকে বলছে যে মারা এখানে আছে। পুরুষ লোক শক্ত হয়ে থাকতে পারে, কিন্তু কোনো মা তার সন্তান মারা গেলে চোখের জল ফেলতে পারে না, এটা ভাবা যায়? এরা কোন জগতের লোক ছিল? তাই তখন যশোবন্ত অন্নপূর্ণা দেবীকে বলছে, অন্নপূর্ণা আজকে কিন্তু তুমি চোখের জল ফেলবে না। আজকে যে হরিবাসর হচ্ছে, আজকে যদি জানতে পারে ওরা ভক্তরা, তাহলে আমার যে ভক্ত সেবা হবে না, আর ভক্ত সেবা না হলে যে নারায়ণ সেবা হবে না। তাই যশোবন্ত এবং অন্নপূর্ণা দেবী নিজের সন্তানকে পাষাণ বুকের ভেতরে রেখে এক ফোঁটা চোখের জল ফেলছে না, যে তার ভক্ত সেবা যদি না হয় তাহলে নারায়ণ সেবা না। এরা কোন উঁচুদারের লোক? পৃথিবীতে এরা ক্ষণ জন্ম হয়ে আসে এবং তখন সেই কানাঘুষি হতে হতে সবাই শুনতে শুনতে তাকে বের করে নিয়ে এসে মাথায় নাচতে নাচতে তার পেট থেকে যখন জল বেরিয়ে যায়, তার জীবন ফিরে পায়, সেই দিন তার নাম হয় কি? বৈষ্ণব দাস। তারই সন্তান, দ্বিতীয় সন্তান হয় কে? হরিচাঁদ ঠাকুর। ঠাকুর তখন 5 বছর বয়স, শিশু একেবারে, বাবার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দিল। একজন 5 বছর মানে 5 বছর বয়স, তার কি এমন চেতনা আসতে পারে যে তার বাবার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলো? এবং তখন তার বাবার সেই ভক্তরা যখন আসতো, ব্যাগের ভিতর থেকে সেই যে জিনিসপত্র থাকতো ফেলে দিত, ব্যাগ ফেলে দিত। বাবাকে এসে তার ভক্তরা বলতে যে ঠাকুর তোমার সন্তান হরিদাস যে আমাদের সেই ব্যাগের ভিতর থেকে জিনিসপত্র সব ফেলে দিচ্ছে, ছোলা ফেলেছে। বাবা তাকে ডেকে রাগ করতো, কখনো হয়তো তাকে ধমক দিত, তাকে মারধর করতো। তখন দূরে দৌড়াতো আর বলতো, হরি ঠাকুর তোমার এই ভণ্ডামি ভক্ত আমি মানি না, তোমার শোষণ করা ভক্ত আমি মানি না। অথচ যার বরে রামকান্ত বরে যে হরি ঠাকুরের আগমন হলো অন্নপূর্ণা যশোবন্ত দেবীর ঘরে, সেই রামকান্ত যখন আসতো, সেও পরম বৈষ্ণব, তাকে যখন দেখতো তখন হরি ঠাকুর আর রামকান্ত দুইজনে জড়িয়ে ধরে হাওয়াও করে কান্না করতো। এক বৈষ্ণবের কাছ থেকে জিনিসপত্র খুঁটিনাটি ফেলে দিচ্ছে, আর এক বৈষ্ণবকে জড়িয়ে ধরে দুজনে হাওয়াও করে কান্না করছে। এই দুটোর ভিতরে পার্থক্যটা কি? হরি ঠাকুর কি চেয়েছিল? আমাদের ভিতরে যে কালিময় জীবন, আমাদের ভিতরে হিংসা, লোভ, লালসা, অহংকার যা কিছু আছে তাকে পরিত্যাগ করে প্রকৃত মানুষ হতে বলেছিল। তাই তো ঠাকুর বলেছে যে জীবে দেয়া মানুষের নিষ্ঠা, জীবে দেয়া নামে রুচি মানুষেতে নিষ্ঠা, ইহা ছাড়া সব ক্রিয়া বষ্টা। এই পৃথিবীতে জন্ম নিয়ে যেদিনকেই আমরা মার পেটের থেকে ভূমিষ্ঠ হই, সেদিনকে থেকেই আমাদের জীবনের কর্ম শুরু হয়। আমাদের পৃথিবীতে পাঠিয়েছে, কেউ হয়েই মারা যায়, কেউ 10 বছর, 5 বছর, 50 বছর, 100 বছর তো খুব কম লোকেই বাঁচে। কিন্তু আবার যখন আমাদের কর্ম ফুরিয়ে যায়, আবার আমাদের তার কাছে নিয়ে যায়। তো এই কর্মটা আমাদের হওয়া কি উচিত? তাই তো ঠাকুর বলেছে যে কর্মই হচ্ছে ধর্ম। পৃথিবীতে এর থেকে বড় কাজ আর কিছু নাই। পৃথিবীতে এই কর্ম, তুমি কর্ম করো, সৎ থাকো, পবিত্র থাকো, আর হাতে কাজ করবে, মনে মনে তুমি ডাকবে। ডাকবো না ডাকো হরি ঠাকুর বলেছে আমাকে তোমাকে ডাকার দরকার নাই, আমি তোমাকে ডেকে নেবো, তুমি শুধু কর্ম করে যাও। পৃথিবীতে কোনো ভগবান বলেছে যে আমাকে ডাকতে হবে না? হরি ঠাকুর বললো যে আমাকে তোমার ডাকার দরকার নাই, তুমি কর্ম করো, সৎ থাকো, এই জগতের কাজ করো, ইহলোকের কাজ করো, পরলোকের চিন্তা তোমার করতে হবে না। পরলোকের চিন্তা তোমার কর্মের উপরে নির্ভর করবে। ঠাকুর পরলোকে কখনো বিশ্বাস করেন, ইহলোকে বাস্তব যেটা আছে এটাকেই ঠাকুর বিশ্বাস করতো, এটাকেই আপন করতে বলেছে। আর তাই ঠাকুর বলেছে যে গৃহ হচ্ছে পবিত্র মন্দির। আমরা সংসার পবিত্র মন্দির তাকে তৈরি করতে বলেছি, যে সংসারে সৃষ্টি হয়, যে সংসারের মাধ্যমে আজকে আমরা শ্রমজীবী মানুষ আজকে কর্ম করে আজকে পৃথিবীকে সুন্দরময় করার দায়িত্ব
যারা কর্ম করে তাদের। তাই ঠাকুর বলেছে কর্মই ধর্ম এবং গৃহ হচ্ছে পবিত্র মন্দির। এই পবিত্র মন্দিরের ভিতরে সৎ থাকতে হবে। যেমন আজ অশ্বিনী গোসাই, তারক গোসাই, তাদের মতন গোসাইদের দেখলে বিভিন্ন তীর্থ ঘুরে ঘুরে অর্থ খরচা করে যা না হয়, তার থেকে বেশি ওই লোকটাকে দেখলে হয় যে মানুষটা গৃহের ভিতর থেকে সংসারের কাজ করছে, নিজের দায়িত্ব পালন করছে এবং জীবের সেবা করছে, পৃথিবীর সেবা করছে, সে এই পৃথিবীর মহান মানুষ। এইভাবে ঠাকুর আমাদের আস্তে 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 সকলকে ডেকে একটা সংঘ করার তখন সেই সময় কিন্তু মত ধর্ম হয়নি। ঠাকুর দেখলো যে আমার বাবার যে ধর্ম পরম বৈষ্ণব ধর্ম, আমি সেটাকে খুঁটিনাটি পরিষ্কার করে দিয়ে আমি সেটাকে আবার একটা জায়গায় যদি করে দেই, কিছুদিন পরে আবার সেটা নষ্ট হয়ে যাবে। তাই ঠাকুর দেখলো যে না, এমন কিছু তখন টিটকারি করতে আমাদের কি বলে মত্ত বলে, যারা সেই সময় যারা সামাজিক যারা ছিল, যারা উচ্চবর্ণের মানুষ, তারা আমাদের টিটকারি করত। এবং সেখানে তাই ঠাকুরের কাছে এসে বলছে, ঠাকুর আর কতকাল আমরা অত্যাচার সহ্য করব। তখন বলে আয়, নামে প্রেমে মাতোয়ারা সেই মতুয়া, হরি দেন হরি জ্ঞান হরি নাম সার, প্রেমেতে মাতোয়ারা মতুয়া যার নাম। যে পৃথিবীতে এই যে এত সুন্দর জিনিস পৃথিবীতে দিয়ে গেল, এবং ঠাকুর দেখলো যে আমাকে ভক্তরা যে রূপে দেখেছিল, আমি যদি এদের এখন বলি যে তোদের লেখাপড়া শিখতে হবে, কারণ শিক্ষাই একমাত্র পৃথিবীর মেরুদণ্ড, জ্ঞানই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিনিস। আর এই জ্ঞান অর্জন করতে হলে লেখাপড়া শিখতে হবে। যে অধিকার থেকে আমাদের 3500-4 বছর আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছিল, সেই অধিকার আমার দিতে হলে এদের যে লেখাপড়া শেখাতে হবে। তখন চিন্তা করছিল যে আমি যখন যদি বলি, তাহলে আমাকে তো আমার ভক্তরা, ঠাকুরের যারা ভক্তরা, তারা আমাকে মেনে নিতে পারবে না। তাই ঠাকুর তখন বললো যে আমার এই দায়িত্ব আমি কাকে দিয়ে যাব। তখন নিজের সন্তান গুরুচাঁদ ঠাকুরকে তিলে তিলে মানুষ করছিল, এবং গুরুচাঁদকে ঠাকুরকে নিয়ে সেই সময় যারা সেই সময় কঠোর হিন্দুবাদী, যারা সেই সময় তাদের কুক্ষিগত করে রেখেছিল যে একমাত্র উচ্চবর্ণের মানুষের লেখাপড়া শিখতে পারবে, নিচ্চবর্ণের মানুষের কোনো লেখাপড়া শেখার অধিকার নাই। তাই গুরুচাঁদ ঠাকুরকে নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছিল যে আমার সন্তানকে একটু আপনারা পড়াশোনা লেখার জায়গা দেন। তখন কিন্তু কেউ দেয়নি। কারা দিয়েছিল? যাদের শুনলে আমাদের মনের ভিতরে এখন অনেক ঘৃণা জাগে, তাদের সেই জায়গাটা যে না, সেই মুক্তাবা মানে আজকে মাদ্রাসা মানে যারা মুসলমানের সেই সব পাঠশালায় বলা হতো মুক্তাবা, সেই পাঠশালায় তাকে জায়গা দিল গুরুচাঁদ ঠাকুরকে। হরি ঠাকুর যদি মনে করতে যে না, আমি আজকে এই মুসলমানের কাছে আমি তাদের পাঠশালায় পড়াশোনা করাবো না, তাহলে কি আজকে এই যে অস্ত্র আমাদের কাছে গুরুচাঁদ ঠাকুর দিয়ে গেছে, কলম তুলে দিয়ে গেছে, আমরা কি পেতাম? এই শিক্ষার আলো কি আমরা পেতাম? হরি ঠাকুর দেখলো জাতপাত ভেঙে দিয়ে তছনছ করে দিয়ে একটা মানবতা ধর্ম দিয়ে গেল, যে মানুষই শ্রেষ্ঠ। ধর্মের জন্য মানুষ নেই, মানুষের জন্য ধর্ম। আর ধর্ম মানে হচ্ছে একটা খারাপ জিনিসকে ভালো করাই হচ্ছে ধর্ম। ধর্ম হচ্ছে কোনো কিছুকে ভালো জিনিসকে গ্রহণ করাই হচ্ছে ধর্ম। তাই তো ঠাকুর বলেছে পতিতাবাদ করতে এসেছিল। আমাদের ভিতরে যে সেই পতিত মানে আমাদের ভিতরে যে অন্ধকর্ময় জীবন, আমাদের ভিতরে শিক্ষার আলো ছিল না, জ্ঞানের আলো ছিল না, সব কিছু ধুয়ে মুছে ফেলে দিয়ে তছনছ করে দিয়ে একটা মানবতা ধর্ম দিল, যে তার ভিতরে থাকবে না লোভ, লালসা, অহংকার, হিংসা। এই যে আপনারা আজকে ছুটে আসেন কিসের লোভে, কি লালসা, কি পিপাসা? এখানে আপনারা আজকে অর্থ দিয়ে একটু অর্থ দিয়ে এই যে মহা অনুষ্ঠান করছে আজকে উৎসব, এবং এই যে আজকে জড়িয়ে গেলে একে অপরকে হরিনামের মাধ্যম দিয়ে যে আপনাদের চোখ দিয়ে জল পড়ছে। আমরা যারা সন্তানকে জন্ম দেই, তাদের কত চাওয়া পাওয়া থাকে, মা এটা দাও, বাবা এটা দাও, এত কিছু দেওয়ার পরে তাদের শেষ হয় না চাহিদা, তবুও সেই মন পাওয়া যায় না। কিন্তু এই যে আপনারা এসেছেন যে ভ্রাতৃত্ব বন্ধনে যে মহামিলন, মহা উৎসব, এটাই হচ্ছে নিষ্কাম প্রেম মানে ভালোবাসা। যত আপনি দেবেন তত আপনি পাবেন, এর বিনিময়ে একমাত্র ভালোবাসা দিলে তার 10 গুণ পাওয়া যায়। তাই তো ঠাকুর বলেছে যে আমার ধর্মে পাইবে এই যে যারা পিছিয়ে পড়া সমাজের মানুষ, যারা এই সমাজ থেকে শোষিত, বঞ্চিত, লাঞ্ছিত, তারা শুধু যে নমশূদ্র বলে নয়, একটা মা বাবার ঘরে জন্ম নিতে জাতপাত যারা করেছিল, কিন্তু যখন বৃহত্তর পৃথিবীর কর্মময় জীবন হয়, সারা পৃথিবীর মানুষের জন্য সেই কর্ম করতে এসেছিল আমার হরি ঠাকুর, এবং সেই দায়িত্ব গুরুচাঁদ ঠাকুরকে দিল। এবং গুরুচাঁদ ঠাকুর 12 বছর মাত্র পড়াশোনা করেছিল। 12 বছর পড়াশোনা করার পরে সেই যখন হরি ঠাকুর দেখলো যে আমার সন্তান সেই দায়িত্ব নেয়ার মতো তার উত্তরসূরি তৈরি হয়েছে, তখন গুরুচাঁদ ঠাকুরকে ডেকে একদিন বলল, গুরুচাঁদ, আমার যে
সময় হয়ে গেছে, আমার যে কর্ম, আমার যতটুকু আমি করেছি, বাদ বাকি যে কর্ম আমি তোমার মাধ্যম দিয়ে করবো। গুরুচাঁদ ঠাকুরকে বলেনি হরি ঠাকুর যে আমি তুমি করবে এই কাজ, কি বললো যে আমি তোমার মাধ্যম দিয়ে করব। তাই গুরুচাঁদ ঠাকুর মাথা পেতে দিল তার বাবার পায়ে, যে বাবা আমাকে পিতৃপক্ষ পালন করার জন্য আমাকে আশীর্বাদ করো, আমি যেন পৃথিবীতে যতদিন বেঁচে থাকি আমি যেন তোমার আজ্ঞা অক্ষরে অক্ষরে পালন করতে পারি। এবং সেই আশীর্বাদ দিয়ে গুরুচাঁদ ঠাকুর, কেন পরমাত্মা কখনো মরে না, আমাদের ভিতরে যে পরমাত্মা সে কখনো এই পৃথিবীর থেকে বিলীন হয় না। তাই তার যে পিতা আর পুত্র, তার যে সেই পরমাত্মা, তার দেহটা সে পাল্টিয়ে তাই গুরুচাঁদ ঠাকুরের ভিতরে প্রবেশ করলো। তার যে সেই পরমাত্মা গুরুচাঁদ ঠাকুরের ভিতরে যে তার শুরু হলো সেই জীবনের কর্মময় জীবন। গুরুচাঁদ ঠাকুর সেই দায়িত্ব নিয়ে সেই শুরু হলো তার জীবনের চলার পথ, যে খাও বা না খাও দুঃখ নাই, ছেলে মেয়ে শিক্ষা দেওয়া এই আমি চাই, লাগে করো ভিক্ষা তবুও দেবে শিক্ষা। পৃথিবীতে এত বড় কথা কোনো মহাপুরুষ মহামানব বড় কোনো ভগবান এই কথা বলতে পারেন। কে বললো? গুরুচাঁদ ঠাকুর বললো। আমরা যে শরীরটায় এই যে বস্ত্র দিয়ে লজ্জা নিবারণ করি, সেই বস্ত্রের জন্য ভিক্ষা করতে গুরুচাঁদ ঠাকুর বলেন। আমরা যে খাদ্য মানে যে খাবার খেয়ে আমরা বেঁচে থাকি, খাদ্য না হলে আমরা যদি শরীরে না দিতে আমরা বেশি দিন বেঁচে থাকতে পারবো না, তার জন্য কিন্তু গুরুচাঁদ ঠাকুর ভিক্ষা করতে বলেন। যে বাসস্থান আমরা যে ঘরে বসবাস করি, আজও আমরা 200 বছরে পার হতে গেল মতো ধর্ম, তারও বেশি হয়ে গেল, কিন্তু এখনো কত মানুষ তাদের ঘরে মাথা গোজার ঠাঁই নেই। গুরুচাঁদ ঠাকুর বলেন যে তার জন্য তুমি ভিক্ষা করো। কিসের জন্য বললো? যদি প্রয়োজন হয়, একমাত্র শিক্ষার জন্য প্রয়োজন হলে ভিক্ষা করবে। তাই আজকে সেই শিক্ষাকে আমাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের ঘরের সন্তানরা যেন শুধু ওই 9, 10 মাধ্যমিক পড়াশোনা করে, উচ্চ মাধ্যমিক করে যেন তারা বসে না থাকে, কি প্লেন বিএ পাশ করে না থাকে, তাদের এমন জায়গায় নিয়ে যেতে হবে তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএএস, আইপিএস, বড় বড় যে আজকে সরকারিভাবে যে পড়াশোনা করে তাদের দায়িত্ব নিয়ে সেই জায়গায় আমাদের নিয়ে যেতে হবে। এবং তার দায়িত্ব মা বাবার নিতে হবে, এবং মা বাবার থেকেও বড় হচ্ছে মা, কেননা সন্তানরা মার কাছে থাকে। তাই তো গুরুচাঁদ ঠাকুর শুধু যে সেই সময় পুরুষ লোকদের পড়াশোনা করেছিল তা নয়, কিন্তু গুরুচাঁদ ঠাকুর দেখলো যে একজন নারীকে, পুরুষ লোকের সঙ্গে যদি আমি একজন মায়েকেও যদি শিক্ষা দিই, একজন নারীকে যদি শিক্ষা না দিতে পারি তো এই সমাজ এগোবে না। তাই গুরুচাঁদ ঠাকুর সেই সময় শুরু করলো। সেই সময় মায়েদের ঘর থেকে বেরোনোর অধিকার ছিল না, নারীদের অন্ধকারের ভিতরে থাকতে হতো, সেই ঘরের ভিতরে কোনোদিন বাইরে উঠানে পর্যন্ত আসতে পারতো না। এই গুরুচাঁদ ঠাকুর সেই সময় নৌকা করে তাদের, কেননা বাংলাদেশ জলাভূমি ছিল, নিয়ে আজকে যে জিনিস আমরা দেখছি, এর আগে 100 বছর 200 বছর আগে এই চিন্তাভাবনা আমরা ভাবতেই পারি না যে আজকে যে জিনিস আমরা পাচ্ছি, 200 বছর আমাদের সঙ্গে কি ঘটনা ঘটতো। গুরুচাঁদ ঠাকুর নৌকা নিয়ে মেয়েদের ঘর থেকে নিয়ে এসে পড়াশোনা করিয়ে আবার তাদের বাড়ি দিয়ে আসতো। যে একটা সন্তান যদি কোনো মা পড়াশোনা করতে পারে, তার যে কটা সন্তান হবে সব কটা সন্তান সে মানুষের মতন মানুষ করতে হবে। এই হচ্ছে আমার হরি গুরুচাঁদ। এবং গুরুচাঁদ ঠাকুরের সেই সময় যে কর্মময় জীবন, যে আন্দোলন, শুধু আজকে যে আমরা অধিকার এমনি এমনি পেছিয়ে নয়, হরি গুরুচাঁদের প্রচুর আন্দোলন করতে হয়েছিল, প্রচুর সেই সময় সমাজের তাদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছিল। হরি ঠাকুরকে পর্যন্ত সেই দাসাদের বাড়িতে থেকে সেই সময় সেই মতদের, তাদের সেই ঠাকুরের ভক্তদের তাদের অধিকার থেকে বঞ্চিত করে দিয়েছিল। সেই অধিকার আজকে আমাদের দিয়ে গেছে হরি গুরুচাঁদ। আমাদের চিন্তা করতে হবে আমাদের সেই অধিকার নিয়ে। এবং গুরুচাঁদ ঠাকুরের কথা ছিল যে যার দল নেই তার বল নেই, যার সংগঠন নেই তার কোনো কিছু নাই, সঙ্গই হচ্ছে শেষ কথা। আজকে গুরুচাঁদ ঠাকুরের, হরি ঠাকুর যদি আজকে সেই সময় সঙ্গবদ্ধ কাজ না করতো তাহলে এত বড় কাজ আজকে করে যেতে পারতো না। তাই আজকে আমাদেরও সেই জায়গা তৈরি করতে হবে। আমি মনে করি যে এখানে এখানে আমার অল ইন্ডিয়া মতো মহাসংঘের নদিয়ার ওর বাড়ি, অল ইন্ডিয়া মতো মহাসংঘের আজকে প্রেসিডেন্ট, আমার সেক্রেটারি আছে আমাদের নবীন, এবং নবীন আমাদের নদিয়ার আছে প্রভাকর, আমাদের কেশিয়ার আমাদের সঞ্জয়, এবং আরও এখানে যারা নেতৃত্ববিন্দু আছে সকলকেই আমি বলবো। এবং ইয়ং যারা আমাদের ভিতরে যারা যুবক, এই মেরুদণ্ড হচ্ছে তাদের, কেননা যখন ছোট থাকে তারা লেখাপড়ার ভিতরে থাকে, যখন বয়স হয়ে যায় তখন আবার কিন্তু তারা শিশুর মতন হয়ে যায়। এই যে যৌবনটা আমাদের যারা ইয়ং জেনারেশন তাদের কাজে লাগাতে হবে। এবং আমাদের প্রতিটা মা বাবার ঘরে তাদের শেখাতে হবে যে হরি গুরুচাঁদ কে ছিল। শুধু ওই লীলামিত পড়া
গান বাজনা কীর্তনে করতে হবে, কিন্তু তার ভিতরেও হাঁটা চলার মাধ্যম দিয়ে হরিগুরুচাঁদকে ছিল এটি বুঝাতে হবে আমাদের সন্তানদের। তা যদি না করতে পারেন আগামীতে যে তারা কিন্তু আপনার কাছে থাকবে না। এবং দায়িত্ব দিতে হবে যারা গুরুজন, যারা বয়স্ক, আমাদের দলপতি, গোসাই, পাগল, যারা মত ধর্মের আজকে ধারক বাহক, যারা আজকে এগিয়ে নিয়ে যাচ্ছে, যারা শিক্ষিত সমাজের মানুষ, তাদের দায়ভার আরও বেশি। তাদের এই ইয়ং জেনারেশনে তাকে দায়িত্ব দিতে হবে সংগঠনের সঙ্গে। এবং গুরুচাঁদটাকে সেই সংগঠন করেছিল মতো মহাসংঘ, পরবর্তীকালে এই ভারতবর্ষে সেটাকে পরে আবার অল ইন্ডিয়া মতো মহাসংঘ হয়েছে। সেই মতো মহাসংঘে সেই শক্তিশালী করার জন্য এখানে আমি মনে করি একটা কমিটি করতে হবে। এবং মায়েদেরও, এখানে মায়েরা অনেক, এবং আমি ধন্যবাদ জানাবো এত সুন্দর সুসজ্জিতভাবে লাল করে শাড়ি পরে এত সুন্দর করে বরণগুলো নিয়ে যেভাবে সংবর্ধনা দিল, তার যোগ্য কিন্তু আমরা নই। আমি মনে করি এটা আপনারা সেই ঠাকুরকে স্মরণ করে আপনারা করেন। আমি মায়েদেরও বলবো একটা মহিলা সংগঠন এখানে করে দিতে, যে তারা সেই সংগঠনের মাধ্যম দিয়ে তারা কাজ করবে। কেননা আমরা ঠাকুর বাড়িতে কী হচ্ছে এখানে কেউ জানতে পারছে না, এখানে কি হচ্ছে আমরা কিছু জানতে পারছি না। এবং আমি আর একটা কথা বলবো, আমাকে রাজ্যসভার বলছে যে রাজ্যসভার সাংসদ, আমি এখানে আপনাদের রাজ্যসভার সাংসদ, সেই মূল্য কিন্তু আপনাদের কাছে আমার নেই। আমি আপনাদের কাছে মা বলে ডাকেন, এটাই আমার সব থেকে বড় পাওনা পৃথিবীতে। এবং আপনারা আসেন বলেই তাই ওই রাজ্যসভার এমপি, আমাদের কোনো মূল্য নেই। আজকে ঠাকুরের ভক্তরা মতোয়ারা আসে ভুলেই আজকে কাউকে সেখানে মিনিস্টার বানাচ্ছে, কাউকে এমএলএ, কাউকে এমপি বানাচ্ছে আপনাদের জন্য। আপনাদের সেই শক্তি আসে বলেই তাই আজকে এই জায়গাগুলো। কিন্তু আমি যখন আপনাদের কাছে আসব, আমি আপনাদের কাছে সেই পৃথিবীতে মা শব্দের উপর আর কিছু নেই। এবং আমি ঠাকুর যাদের, আমার আরও কয়েক জায়গায় প্রোগ্রাম আছে, আমি দুঃখিত যে আমার চলে যেতে হচ্ছে না। আমারও ভালো লাগছে এত সুন্দর প্রোগ্রাম, আর এত মানে বিভিন্ন জায়গায় যায়, কিন্তু সব জায়গায় অনেক সময় মানে আলোচনা করলেও তারা শোনার মানসিকতা থাকে না। কিন্তু আমার খুব মানে ভালো লাগছে যে আজকে আপনারা এখানে এত সময় ধরে এত সুন্দরভাবে মনোযোগ দিয়ে শুনছেন। আমারও ইচ্ছা করছে আমি আরও ঠাকুরের কথা বলি, কিন্তু আমার সময়ের খুব কম, আমার এত দূরে আরও আজকে 3 থেকে 4টে প্রোগ্রাম আছে, আমার যেতে হবে। আমি যদি আবার সময় পাই আবার আসবো। তবে এইটুকু বলবো ঠাকুরের কাছে, যে যখন আমরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে, আমরা উদ্বাস্তু হয়ে ওপার বাংলা থেকে আমরা চলে এসেছি দেশ ভাগার বলিতে, আমরা কিন্তু হরি ঠাকুর